সময় আমার একই রকম রুম গুছানো ভালো লাগে না, মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে আমার খুবই ভালো লাগে। ঈদের আগে একটা সেটআপ দিয়েছিলাম আমার রুমে, যা কিনা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার খাটটা আমি পুরোটা ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নতুন ভাবে একটা সেটআপ দেব। সবকিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো পরে করে নিচ্ছি, আপনারা সাথেই থাকবেন ইনশাআল্লাহ। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সেতু ফ্রম সেতুস ক্রিয়েটিভ ফ্যামিলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শেয়ার করতে যাচ্ছি আমার নতুন ভাবে রুম গোছানো। এই যে দেখতে পাচ্ছেন সাইড টেবিল, এটা হচ্ছে আমি একটি পেজ থেকে নিয়েছি। এটাকে নাম কি বলা যেতে পারে, আমি সাইড টেবিল নাম দিয়েছি, আর আপনারা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন। সাইড টেবিলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং রিজনেবল মনে হয়েছে। আমি অফারে পেয়েছিলাম, যে পেজ থেকে আমি নিয়েছি সেই পেজটা মেনশন করে দিব। আপনারা চাইলে পেজ থেকে এই সাইড টেবিল সহ আরো বিভিন্ন ধরনের জিনিস আপনারা নিতে পারবেন। আমি আমার বেডের কুশন কভারগুলো চেঞ্জ করে নিলাম, সুন্দরভাবে বেডটাকে গুছিয়ে নিচ্ছি। আমার কমফোর্টারটা দিয়ে আমার বেডটাকে সাজিয়ে নিলাম। উপরে একটা রানার হিসাবে আমার একটা পর্দা ছিল, সেই পর্দাটাকে ব্যবহার করেছি। আপনারা চাইলে বুদ্ধি খাটিয়ে কিন্তু অনেক কিছুই করতে পারেন। এখন আমি আমার সাইড টেবিলটা সাজিয়ে নিচ্ছি। আমি অনেক ধরনের ফুল অর্ডার দিয়েছি, যেগুলো দিয়ে কিনা রুম সাজাবো এবং সাইড টেবিলগুলো সাজাবো ভেবেছিলাম, কিন্তু ওগুলো আসতে খুবই সময় নিচ্ছে। তাই আমি যা ছিল তাই দিয়ে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে আমাদের এই আইম্যাকটা খুবই প্রিয়, কারণ আমরা দুইজন রাত্রেবেলা প্রত্যেকটা দিন এটাতে মুভি দেখি। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে আমার রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি। সাইড টেবিলটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আড়ং থেকে নেওয়া ঝুড়িটাতে আমি আমার বিভিন্ন ধরনের জিনিসপত্র সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, কারণ ওয়ারড্রপের উপরে এত কিছু রাখলে ভালো লাগে না, আর না রাখলেও চলে না। অনেক কিছুই প্রয়োজনীয় জিনিস আমার ওয়ারড্রপের উপরে রাখতে হয়, তাই আমি ওটাকে সুন্দরভাবে একটা বক্সে সাজিয়ে নিলাম। এখন আমার মরিচ বাতিগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আসলে নতুন ভাবে অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে, যেগুলো আসেনি। ওগুলো আসলেই আমি রুম সাজাবো, অনেক দিন ধরে ওয়েট করছি ওগুলো আসার। সুন্দর একটি ম্যাট বিছিয়ে নিলাম। আর পাশে যে সোফাটা গাড়ির টায়ার দিয়ে বানিয়েছিলাম, এটা তো আপনাদেরকে আগেও দেখিয়েছি। আর কিভাবে বানিয়েছি এটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। এখন আমি একটা ট্রের মতো নিয়ে নিচ্ছি। ট্রে না, ওটা আসলে আমার বিয়েতে পানের ডালা ছিল, ওটা আমি সুন্দরভাবে রেখে দিয়েছি। আর কাঠের ট্রেগুলো দেখতে সুন্দর লাগে, ওগুলো অর্ডার দিয়েছি, আসলে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমার পানের ডালাটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আর এই মোমবাতিটা দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট বোন আমাকে গিফট করেছিল। এই মোমবাতি জ্বালালে সুন্দর একটা ল্যাভেন্ডার স্মেল আসে। আমি স্টাইল ম্যানিয়াক্সের প্রোডাক্ট ব্যবহার করি, ওদের প্রোডাক্টটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি সিরাম দিয়ে নিচ্ছি, কারণ গোসল করার পর লোশন দেওয়া হয়নি, আমি সিরামটা দিয়ে নিচ্ছি। তারপর স্টাইল ম্যানিয়াক্স থেকে নেওয়া এই লিপ বামটা আমি ঠোঁটে দিয়ে নিচ্ছি। এখন আমি লোশন দিয়ে নিব। এটা লোশন না, আসলে ময়শ্চারাইজার। আমি লোশন হিসেবে ব্যবহার করি, কারণ এখানে কোয়ান্টিটিতে অনেক রয়েছে। এই ময়শ্চারাইজারটা কিন্তু আপনারা ফেসেও ইউজ করতে পারবেন, আমি কিন্তু ফেসেও লাগাই। যাই হোক, আপনারা কিন্তু স্টাইল ম্যানিয়াক্স থেকে প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে, ওদের প্রোডাক্টগুলো অনেক অথেন্টিক। আমি একটু লোশন পায়েও দিয়ে নিচ্ছি। আজকে গোসল করার পর সময় পাইনি, রুম গুছালাম এতক্ষণ, তাই এখন একটু রূপচর্চা করে নিচ্ছি। আমার বোন আমাকে একটা চকলেট খেতে দিয়েছিল পার্ক, ওটা আমি এখন খাবো বসে বসে। আর একটু মোমবাতি দিয়েও খেলতে ভালো লাগে। আপনারা কি কখনো মোমবাতি দিয়ে খেলেছেন? আমার কিন্তু মোমবাতি দিয়ে খেলতে খুবই ভালো লাগে। রুম মোটামুটি সাজানো শেষ, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো আমার রুম সাজানোটি। আসলে ঈদের বেশ কয়েকদিন আগে এই ভিডিওটি করা, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি ব্যস্ততার কারণে। মন ভালো করার একটা টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। রুমের ভিতর একইভাবে সাজানো দেখতে দেখতে কিন্তু
মাঝে মধ্যে আমার কাছে বোর লাগে। তাই মনটাকে একটু খুশি খুশি করতে রুমের লুকটা যদি চেঞ্জ করা হয়, একটু নতুনত্ব আনা হয়, তাহলে কিন্তু বেশ হয়, তাই না? তো আপনারা যদি রুমে একটু নতুনত্ব আনতে পারেন তাহলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে। একটু ট্রাই করে দেখেন। আমার বেডটা কিন্তু আমার জানালার পাশেই ছিল, যা কিনা আমি ঘুরিয়ে মাঝ বরাবর নিয়ে এসেছি। বেডটা মিডলে আনার পর কেন যেন মনে হচ্ছে আমার রুমটা বেশ বড় বড় লাগছে। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমার রুমটার থিমটা কিন্তু ইয়েলো কালার দিয়েছি, কারণ আমার কাছে ইয়েলো কালারটা দারুণ লাগে। ইয়েলো কালার দিয়ে রুম সাজালে কিন্তু রুমটাকে যেমন ব্রাইট লাগে, তেমন রুমটা ফুটিয়ে ওঠে মাশাআল্লাহ। তাই আমি ইয়েলো কালারটা রাখার চেষ্টা করেছি। আমার কমফোর্টারটাও ইয়েলো কালার, যা কিনা আমার বেডটার সৌন্দর্য আরো দ্বিগুণ করে দিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ইয়েলো কালার থিমটা, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি লাইটটা অফ করে দিয়ে দেখার চেষ্টা করছি আমার মরিচ বাতি দিয়ে আমার রুমটাকে কেমন লাগছে। দেখেন, অন্ধকারের ভিতরে কিন্তু আমার ইয়েলো কালারটা বেশ দারুণ ভাবে ফুটে উঠেছে। রাতে ডিনার শেষ করে আবার আমি মোমবাতিটাকে জ্বালালাম। কেন বলেন তো? কারণ মোমবাতি থেকে সুন্দর একটা স্মেল আসে, আর এই স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমরা এই স্মেলটাকে এনজয় করতে করতে আমি আর আমার হাজবেন্ড মুভি দেখব। একটা রোমান্টিক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি, দুজন মিলে পা নাড়িয়ে নাড়িয়ে মুভি দেখছি। তো বন্ধুরা, সব মিলিয়ে আমার রুম গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলে যাবেন। তো এখানে শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।